এয়ারপোর্ট পার করে বিরাটির পথে মেট্রো ইয়েলো লাইন। কলকাতা ইয়েলো লাইন মেট্রোর সবচেয়ে বড় খবর, এয়ারপোর্ট নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট বা দমদম এয়ারপোর্ট স্টেশন মেট্রো স্টেশন পর্যন্ত পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন কাজ চলছে, যেটা কিনা আপনাদের যে বিরাটি মেট্রো স্টেশনের অব্দি কিন্তু কাজ আরম্ভ হয়ে গেছে। ঠিক আছে, টিভিএম মেশিন টেশিন সব এসে গেছে। তবে চলুন তারা বিস্তারিত রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন অন করে দিন, ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন, কমেন্ট করে দিন। আপনাদের এটা কতটা হলে সুবিধা হবে, চলুন তাহলে শুরু করি। নোয়াপাড়া থেকে বিমানবন্দর পার করে কিন্তু তারপর থেকে গতি পাচ্ছে বিরাটি মোড় মেট্রো স্টেশনের দিকে। 6.8 কিলোমিটার পথে এখন কাজ কি জোর কদমে শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, পুরোটাই এগিয়েছে ভূগর্ভস্থ পথে, মানে বারাসাত পর্যন্ত পুরো মাটির তলা দিয়েই পাতাল রেল গেছে। 18 মিটার দৈর্ঘ্যের কেনের ব্যবহার করতে চায়নি প্রথম এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে, কিন্তু এরপরে অবস্থান পাল্টে এখন রাজি হয়েছে বলে সূত্রের খবর। বিরাটি মেট্রো স্টেশনের দিকে এখন কিন্তু ভালোভাবে নির্মাণের কাজ কিন্তু শুরু হয়ে গেল। ঠিক আছে, এখন গতি পাচ্ছে নির্মাণের কাজ। এটা বলা হচ্ছে 2027-এর মধ্যে পুরোপুরি ভাবে কমপ্লিট করে দেওয়া হবে বলে সূত্রের খবর। এই মেট্রো কাজের জন্য এই মেট্রো কাজের জন্য কিন্তু 320 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এখন বর্তমান 2024-এ 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই মেট্রো প্রকল্প 2027-এর মধ্যেই খুলে দেওয়ার জন্য চেষ্টা চলছে। আশা করব যে আমরা বিরাটিবাসী হয়ে যেন আমাদের খুব তাড়াতাড়ি এই মেট্রোটা আমরা যেন পেয়ে যাই পুরোটা। আর আপনাদের কতটা সুবিধা হবে অবশ্যই কমেন্টে জানান, ভিডিওটার মধ্যে লাইক করে দিন, শেয়ার করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। চলুন তাহলে পরবর্তী আপডেটটা দেখে নেওয়া যাক। কলকাতায় চলে এলো নতুন আরো একটি রেক। সেই রেকে কিন্তু 100 মিলিমিটারের দরজা রয়েছে, আর সেখানে রয়েছে কিন্তু ভালো সুবিধা, এসির স্পিড বেশি, কিংবা ট্রেনের রেকের স্পিড বেশি। ঠিক আছে, আরও রয়েছে যারা প্রবীণ নাগরিক তাদের জন্য রয়েছে এক্সট্রা ফেসিলিটি, আর লাইটিং আলোকসজ্জা কিন্তু আরো ভালো। ঠিক আছে, মানে প্রথমে যেসব রেকগুলো চলতো তার থেকে কিন্তু যথেষ্ট ভালো এই রেকটা। এটা কিন্তু সকালবেলা থেকে রাত পর্যন্ত চলে, আপনারা গেলে পারে সন্ধ্যাবেলা কিংবা সকালবেলা যখনই যাবেন তখনই কিন্তু এই রেকটা পেয়ে যেতে পারেন ভাগ্য থাকলে। ঠিক আছে, দমদম কিংবা দক্ষিণেশ্বর বা কবি সুভাষ মানে নিউ গড়িয়া, এই রুট গুলোতে কিন্তু অবশ্যই পাবেন। মানে স্প্ল্যানেড থেকে আপনারা পেয়ে যাবেন, যেটা স্প্ল্যানেডের যে ওল্ড ভার্সন, যেটা ওল্ড স্টেশন পুরনো স্টেশন, সেইখানে কিন্তু আপনারা দাঁড়ালেও এই রেক পেয়ে যাবেন, বা শ্যামবাজার বা বেলগাছিয়া, গ্রিস পার্ক, সব জায়গা থেকেই পাবেন। ঠিক আছে, পার্ক স্ট্রিট, কোনো জায়গা বাদ নেই, সেন্ট্রাল, বউবাজার, ঠিক আছে, সব জায়গা থেকেই পেয়ে যাবেন, আপনাদের কোনো চাপ নেই। আমি বিস্তারিত জানিয়ে দিলাম। এসি থেকে শুরু করে এই রেখে কিন্তু লোকের মানে ধারণা, লোক সংখ্যা কিন্তু ভালো ধরে রাখতে পারবে এই দিকটাতে। চলুন তাহলে পরবর্তী আপডেটটা অরেঞ্জ লাইন মেট্রো আপডেটের দিকে এবার যাওয়া যাক। কি জানাচ্ছে, অরেঞ্জ লাইন মেট্রো চলবে বেলেঘাটা পর্যন্ত। সত্যি কি বেলেঘাটা পর্যন্ত চলবে? কি জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ? চলুন তাহলে ডিটেলসে জেনে নিই আমরা। আর যারা এরকম ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন কিন্তু, হ্যাঁ, বেল আইকনটা অন করে। অরেঞ্জ লাইন মেট্রোতে কিন্তু সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সকাল 8টা থেকে আপনারা কিন্তু রাত্রির 8টা পর্যন্ত মেট্রো পাবেন, আর তার জন্য আপনাদের কিছু করা লাগবে না। আর এটা হচ্ছে আপনারা সকাল থেকে তো পাবেন রাত্রির 8টা পর্যন্ত। অনেক লোকজন বেড়েও গেছে, আর মেট্রো কর্তৃপক্ষ ভাবছে এখন যে পুরো একদম বেলেঘাটা পর্যন্ত পুরো মেট্রোটা চালানোর জন্য। এটা আপনাদের কতটা সুবিধা হবে আমাদের অবশ্যই কমেন্টে জানান। আজকের ভিডিও ছিল